দেখো, একজন অপরাধী তার অপরাধের শাস্তি পেয়েছে, এটা এটা আমার বিবেকের কাছে একটা বড় সান্ত্বনা। জাস্ট এইটাই যে এই অপরাধীকে একদিন আমি বিয়ে করেছিলাম, আর ওই ভালোবেসে বিয়ে করেছিলাম। কেন এমন ভাবছো? এমন কথা কেন বলছো লাল? আরে দেখোই না, বড় সাজা কিছু নাও তো হতে পারে। হ্যাঁ, আর একবার সাজা হয়ে ফিরে এলে একবারে অন্য মানুষ হয়ে যেতে পারে, এমনও তো হতে পারে। আমারও তাই মনে হয় জেঠিমা। কারণ ভূমি তো নিজে চোখে দেখে নিয়েছে যে অপরাধীর পাশে কেউ দাঁড়াতে চায় না, এমনকি ওর মাও ওর পাশে দাঁড়ায়নি, ওকেই দোষী প্রমাণ করার চেষ্টা করেছে। জেঠিমা, সোনা জেঠি, আমি এই কদিনে তোমাদের সংসারটাকে এত ভালোবেসে ফেলেছি যে আমি এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে চেয়েছিলাম। যার যা দোষ আছে, ত্রুটি আছে, সব কিছু ঝেড়ে মুছে সুন্দর করে একটা আদর্শ সংসার গড়ে তুলতে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাদের সংসার ভাঙতে চাইনি গো, আমি সত্যি ভাঙতে চাই। ও কি রিনু, তোকে কেউ সে কথা বলেছে নাকি? অমন ভাবছিস কেন আর কাঁদছিস বা কেন? কাঁদিস না মা, একদম কাঁদিস না। একই আমাদের মন মেজাজ খুব খারাপ, আর তুই কাঁদলে আরো খারাপ লাগে রে। কত আশা করেছিলাম ছোটনের বিয়েটা খুব ধুমধাম করে হবে, কত হইচই হবে, আনন্দ করব। এমন একটা ঘটনা ঘটলো, আনন্দ করার কোনো মন নেই। দেখ মিনু, ভূমি আমাদের আপনার মানুষ, ভাবুক চাই না ভাবুক, আমরা কিন্তু তাকে পর করে দিইনি। আমরা তাকে কাছেই টেনে নিয়েছি, তাকে কত ভালোবাসি। আজকে সে জেলে গেছে, বিশ্বাস কর আমাদের খুবই কষ্ট হচ্ছে। তুমি অনেকক্ষণ ধরে চুপচাপ এক্ষুনি কেন বসে আছো? কি হয়েছে তোমার? আমার বেকাবুকির জন্য খুব কষ্ট হচ্ছে। হোকনা বাবু বেকাবুকি নয়, খারাপ কাজই করেছে। ও তো আমাদের লালের বউ, বলো লাল, তুই তো আমাদের কত ভালো হয়। ও হতাকারতে পচে পচে মরবে, আর আমরা এটা 4 হাত পা তুলে আনন্দ করবো, ভালো মন্দ খাবো। তাই কখনো হয় নাকি? এই লাল, জানো বাবু, জানো জানো জানো, ওকে হত্যা থেকে ঘরের থেকে ছাড়িয়ে নিয়ে না বাবু, জানা বেকাবুকি আর কোনো দিন অবদান নাই করবে না, আমি বলছি তো, জানা। জানাবি তোমাকে আমি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। কে আসলে আমি দেখছি। হ্যাঁ, তুমি কেঁদো না, আসছি। কে আবার নিশ্চয় পাড়া ঝেটে সব খবর নিতে এসেছে। হ্যাঁ, এমন মুখরোচক খবর কে সবসময় মেলে? এসেছে সব। কাজল, ও কি করে? বসুমল্লিক ঘরের বউ যদি জেল খাটতো, তাহলে বাড়ির আর সকলকার মাথা কি খুব উঁচু হতো? আমিও কি ভালো লাগতো? যেতে যাই হোক, মো তো গোটে দিন এবারই নুন খেয়েছি দাদা ভাই। আমি ঠিক জানতুম,
বললাল আমি ঠিক জানতুম যে আমার মেয়ে ঠিক আমার মনের কথাটা বুঝতে পারবে। আমার মেয়ে ঠিক বাঁকামুখিকে গাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে আসবে, কারণ আমার মেয়ে বুঝতে পারছিল যে বাঁকামুখির জন্য আমার মনের মধ্যে তো কতখানি কষ্ট হচ্ছিল। হ্যাঁ, ও রাঙা পিসি, আমার জন্য তোমার কষ্ট হচ্ছিল রাঙা পিসি? আমার জন্য তোমার কষ্ট হচ্ছিল যে মানুষটা তোমাকে প্ল্যান করে মেরে ফেলতে চাইছিল? আমার জন্য কষ্ট হচ্ছিল তোমার রাঙা পিসি? শুধু না, শুধু সকলকে শুধু বলো শোনাম আমার কত কষ্ট হচ্ছিল। আমি বলছিলাম যে বাঁকামুখি হত্যা গারুদের খাবার কেমন ধারা খাবে। হ্যাঁ, বাঁকামুখি একেই নলাটা অনেক বড়, সব কিছু মুখে রচি নেকেও হত্যা কি করে থাকবে? মাফ করে দাও রাঙা পিসি, মাফ করে দাও। বলছি করে দাও রাঙা। আমি নাকি এমন একটা মানুষ তার কাছে আবার মাপ চাইছে? আমি কি মানুষ নাকি? আমি কি পুরোটা মানুষ নাকি? মাপ চাইতে হলে কাজল রানীর কাছে চা, আমার মেয়ের কাছে। হ্যাঁ, যে তোকে এমন গারদের ঘানি থেকে ছাড়িয়ে নিয়ে আবার এই সংসারের ঘানিতে ফিরিয়ে আলো, তার কাছে মাপ চা। চা চা। কাজলের কাছে মাপ চাইবার মুখ নেই আমার রাঙা পিসি। কাজল তো আজ দেখিয়ে দিয়েছে ক্ষমা কাকে বলে। ও যদি না থাকতো তাহলে তো আজ আমার জেল থেকে বেরিয়ে আসার কথা ছিল না রাঙা পিসি। আমি পারতামই না। ও আমার স্বামী, সংসার, আমার হারানো সবকিছু ফিরিয়ে দিয়েছে আজকে। না, সবকিছু ফেরত পাওনি তুমি। তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। একজন খুনির স্বামী হয়ে বেঁচে থাকা, তার পরিচয়ে পরিচিত হওয়ার থেকে আমি মনে করি মৃত্যু আমার কাছে অনেক বেশি শ্রেয়। লাল, এ ব্যাপারে আর কোনো কথা আমি বলতে চাই না। সিদ্ধান্ত আমার নেওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, এ বাড়িটা আমার একার নয়, তাই এ বাড়িতে যদি তোমাকে থাকতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সে ব্যাপারে আমার কিছু বলার নেই। আমাদের এই বাড়িতে চিরকাল অনেক আশ্রিতরা ঠাঁই পেয়েছে। তুমিও সেই হিসেবেই এই বাড়িতে যদি থাকো তাতে আমার কিছু বলার নেই, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক তোমার সাথে আমার থাকা সম্ভব না। ভূমি, তোমাকে আমি ডিভোর্স দিতে চাই। আর সেটা যত তাড়াতাড়ি দিতে পারি ততটাই মঙ্গল। তুমি ঠিক বলেছো লাল, তোমার কথায় কোনো ভুল নেই। বরং তোমরা এ বাড়ির সকলে অনেক অনেক উদার, সেই কারণে এ বাড়িতে থাকতে দেওয়ার কথা অন্তত বলতে পেরেছ। কিন্তু একটা বারের মতো লাল, একটা বারের মতো, শেষবারের মতো একটা সুযোগ দাও, দয়া করে একটা সুযোগ দাও লাল। একটা বারের মতো তুমি ভূমিকে সুযোগ দেবে না? ভালো আমার সুযোগ দেবে না তুমি? এতদিন তোমরা সবাই তো খারাপ ভূমিকে দেখেছো। এবার থেকে বিশ্বাস করো, আই প্রমিস তোমরা ভালো ভূমিকে দেখবে। আমাকে ভালো আবার একটা শেষ সুযোগ দাও তাহলে প্লিজ। আমার যদি ক্ষমতা থাকতো মা, আমার হাতে যদি সবটা থাকতো, আমি কাজলের কাছ থেকে যা যা কেড়ে নিয়েছে আমি সব ওকে ফিরিয়ে দিতাম, তোমরা বিশ্বাস করো। কিন্তু আজ তো আমার হাতেও কিছু নেই মা।